যাদের বাবা মা আছে, আমি যে বললাম না হজের কাজ দিয়ে ফিরে এলাম, হজ করতে আমাদের কোথায় যায় মক্কা মদিনা, প্রায় 5 লাখের উপরে 6 লাখ টাকার মতো খরচ হচ্ছে এখন। আর আমরা যদি হাদিসের মধ্যে আসছে কেউ যদি নিজের বাবা মার দিকে এক দৃষ্টিতে তাকায়, কোন দৃষ্টিতে তাকায়, কোন দৃষ্টিতে বলেন, নেক দৃষ্টি, ভালো দৃষ্টিতে যদি কেউ তার বাবা মার দিকে তাকায় তাহলে তাকে হজের সওয়াব দেওয়া হয়, তাহলে তাকে হজের সওয়াব দেওয়া হয়। আমার বাবা মা পাশে থাকার কারণে আমি ইচ্ছা করলে প্রতিদিন একবার করে হজের নিয়ে দিতে পারবো, নেক নজরে তাকানোর কারণে প্রতিদিন একবার করে নিতে পারবো না, কম বেশি নেক নজরে ভালো দৃষ্টিতে তাকাইতে হবে। রাগের দৃষ্টিতে তাকালে হবে না। বাড়িতে আমাকে ঢুকলাম, বই একটা কিছু বললো আর আমি দাঁত কিস করে আমার বাবা মার দিকে তাকাচ্ছি, কি বলেন? এটার দ্বারা আমার জিন্দগি নষ্ট হয়ে যাচ্ছে। আমার বাড়িতে একসঙ্গে তাকে যদি ঘুরেন, কি বলেন, বইয়ের কথা না শুনলেও ঘুম আসছে, বইয়ের কথা শুনতে হবে, না শুনলে কাজ করা চলে যাবে, একটা শুনতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না, দিদির কথা একটাও ফেলা দেওয়া যাবে না, সবগুলো 100-100 শুনতে হবে এবং মানতে হবে। না মানলে আপনার মাত্র পরিবার বাড়িতে চলবে না, সুন্দর কথা মানতে হবে, কিন্তু বাবা মাকে ফেলে দিয়ে না, বাবা মাকে ফেলে দিয়ে না, বাবা মাকে কাছে টানে রেখে বউকে বুঝাইতে হবে, বাবা মাকেও বুঝাইতে হবে, মিলামিলা করতে হবে। কারণ আমি তো থাকবো, বাবা মা চলে যাবে, তখন আমিও চলে যেতে পারি। নিজের জিন্দগিটাকে সহি করতে হবে। এই জন্য আমরা কখনো এই ভুল করবো না যে আমার বাবা মা যেন আমার দ্বারা কষ্ট পায়, মনে গেলে বুঝতে পারবেন বাবা মা কি করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিরত বিধান বুঝে আসবেন। আমাদের গত মাসে আদায় হয়েছে 8,400 টাকা, আর আগে ছিল 29,460, আর বছর 4 টাকা, 8,404 টাকা গত ঈদে। এই যে মোট 48,064, গত ঈদে মাছ সাজানো আর মাইকের ভাড়া হলো 3,000, এটা বাদ দিয়ে 45,064 টাকা ক্যাশ আছে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন কমিটির পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বলে আমাদের কোনো ভুল জন্য ক্ষমা করবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আস্তাগফিরুল্লাহ পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা ফাতিহা পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা